হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি নানান রকম আর্ট নিয়ে ভিডিও করি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। প্রথমেই আমি নানান আঁকিবুকি করে একটা বিনুনি এঁকে ফেলেছি, দেখতেই পারছো। এরপর সবার প্রথমে আমি যেটা করলাম তা হলো ডিপ পেন নামক ব্রাশটি সিলেক্ট করে নিয়ে 49 2B23 নং কালারটি দিয়ে একটা বর্ডার টাইপস করে নিলাম এবং ফ্ল্যাট ব্রাশ রিয়েলটি দিয়ে নিচের দিকটা এঁকে নিলাম। এরপরই বাকেট অপশানটি সিলেক্ট করে নিয়ে সেই সিলেক্ট করা এরিয়াটি পুরোটাই কালার দিয়ে ফুলফিল করে নিলাম। এবার 7D5943 নং কালার সিলেক্ট করে ফ্ল্যাট ব্রাশ রিয়েল দিয়ে যেই জায়গাটা হাইলাইট করলে একটা রিয়েলিস্টিক ফিল আসবে সেই সব জায়গা কালার করে নিলাম এবং সাথে ব্লার অপশান সিলেক্ট করে দুটি কালার ব্লেন্ড করা এখন আগের থেকে একটু হলেও বেটার লাগছে আমার যা আর কি মনে হয়। তবে তোমরা খেয়াল রাখবে ক্লিপিংটা কিন্তু ডিজিটাল আর্টে খুব জরুরি একটা বিষয়। তবে আর্টটি রিয়েলিস্টিক করতে শুধু হাইলাইট করলেই হবে না, তার সাথে ডার্ক পোর্শনটাও খেয়াল রাখতে হবে। যেমন আমি 33 1A14 নং কালারটি সিলেক্ট করে নিজের মতো কিছু কিছু জায়গা কালার করে নিয়েছি। এবার আসি সাইডের চুলগুলোতে, যেগুলো আমাদের রিয়েলিস্টিক ফটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেই চুলগুলো 7D5943 নং কালার দিয়ে মার্ক করে হালকা ডিটেলস অ্যাড করে নিয়েছি ডিপ পেন নামক ব্রাশ দিয়ে। এরপর লেয়ারে 8D4F36 নং কালারটি ফ্ল্যাট ব্রাশ রিয়াল নামক ব্রাশ দিয়ে আগের কালারটির ওপর প্রথম লেয়ারের সাথে ক্লিপিং করে নিউ অ্যাডেড লেয়ারটিতে হাইলাইট করে নিয়েছি এবং তার সাথে সাথে কালার করার পর ব্লেন্ড করার জন্য ব্লার ব্রাশ দিয়ে ব্লার করে কালারগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। এবং প্রথমেই যে ব্ল্যাক কালার দিয়ে আর্টটি করা ছিল তা 49 2B23 নং কালারটি দিয়ে পুরোটা কালার করে নিলাম লেয়ারটি লক করে। সবশেষে যে কালারটি ইউজ করব তা হলো D7AD85 নং কালার, আর ব্রাশ হলো চক, যা এখানে খুব ইজিলি ব্লেন্ড হতে সাহায্য করেছে। এই কালারটি খুব সুন্দরভাবে হাইলাইট হতে সাহায্য করেছে, যার জন্য আর্টটিকে আরও বেশি রিয়েলিস্টিক লাগছে। তবে কালারটি ব্লেন্ড হয়েছে ব্লার ব্রাশ দিয়েই। আর এর আগেও বলেছিলাম ডিজিটাল আর্টের কালার ব্লেন্ডিংয়ের জন্য ক্লিপিং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তবে ডিটেলস ক্রিয়েট করতে আমি সবার প্রথমে যে কালারটি ইউজ করেছিলাম অর্থাৎ 49 2B23 নং কালারটি দিয়ে হাইলাইট জায়গাগুলোতে ডিটেলস ক্রিয়েট করব এবং এরপর হাইলাইট বাদে যে লাইট জায়গাগুলো আছে তাতে ডিটেলস অ্যাড করব 33 1A14 নং কালার দিয়ে। আর সবশেষে যে ডার্ক জায়গাগুলো আছে তা 19 08 05 নং কালার দিয়ে ডিটেলস অ্যাড করব। তবে ডিটেলস অ্যাড করতে গেলে সবার আগে যেটা মাথায় রাখতে হবে তা হলো যখন কোনো কিছুতে ডিটেলস অ্যাড করতে হবে তখন সেই ছবিটির ফ্লো ফলো করেই পুরো ডিটেলসটা কভার করতে হবে, তাহলেই অ্যাকচুয়াল রিয়েলনেসটা সেই আর্টে ফুটে উঠবে। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের আর্টটি কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।